হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছেলে বেশি ঝাল খায় না, ওই জন্য না বাইরের খাবার খেতে চায় না, তাই বাড়িতেই ওকে বানিয়ে দিই বিভিন্ন ধরনের খাবার, কিন্তু ঝাল ছাড়া। সেরকমই আজকে বানিয়েছি চিলি সয়া। চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা করেছি। প্রথমেই আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল চিপড়ে চিপড়ে শুকনো করে নিয়েছি। তারপরে তার মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর আদা আর রসুন ঘষে ভালো করে মেখে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হচ্ছে, এরপর একটা একটা করে সয়াবিনগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে কিছুটা আদা আর রসুন ঝিরিঝিরি করে কেটেও নিতে পারো বা ঘষেও নিতে পারো। আমি ঘষে নিয়েছি। আদা আর রসুন ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে, দিয়ে খানিকক্ষণ কষাতে হবে। এর মধ্যে হলুদ, নুন আর চিনি দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাতে হবে। একটুখানি তেল ছেড়ে এলে তারপর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটুখানি ভাজা ভাজা হবে। তারপরেই আমি দিয়ে দেবো সয়া সস, ভিনিগার আর টমেটো সস। তারপর যতক্ষণ না সবজির কাঁচা গন্ধগুলো যায় ততক্ষণ গ্যাসটাকে একটু সিম করে ভালো করে নাড়তে হবে। একটা সুন্দর স্মেল যখন বেরোবে তখন আমি একটুখানি কর্নফ্লাওয়ার বাটিতে গুলে দিয়ে দেবো। আমি যেহেতু এই জিনিসটা খুব ঝোল ঝোল মতন করবো না, মাখা মাখা করবো, তাই জন্য একটু জল দিইনি। তারপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস রেডি। খেতে তো দারুণ হয়েছিল, বেশি ঝাল হয়নি। তোমরা তোমাদের মতন ঝালটা দিয়ে নিতে পারো। আমার ছেলে যেহেতু ঝাল খায় না, তাই জন্য ওকে ঝাল ছাড়া এরকম বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়াই। বাইরের খাবার খেতে পারে না ঝালের জন্য। তো কেমন হয়েছে আমাকে জানিও, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা।